কাজের কারণে ওনার উপস্থিতি হয়তো একটু বিলম্বে ঘটতে পারে, এই জন্য আমরা অনুষ্ঠান শুরু করে দেব এবং আজকের এই অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন আমাদের প্রাণের সংগঠন, আমাদের ভালোবাসা সম্মানিত গুরুজন, আমন্ত্রিত অতিথিবর্গ, সম্মানিত বিশেষ অতিথিবর্গ, আমরা প্রত্যেককেই সংবর্ধিত ব্যক্তি যারা রয়েছেন সহ প্রত্যেককেই আমরা আমাদের এই অনুষ্ঠানে পেয়ে আমরা কৃতার্থ হব এই প্রত্যাশা করছি। এই মাত্র আমাদের মাঝে এসে উপস্থিত হলেন ডক্টর মোহাম্মদ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, তিনি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন, তাকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন শিক্ষক, আমাদের সম্মানিত শিক্ষক এবং ভালোবাসা আমার অত্যন্ত স্নেহের হিমেলকে আমরা লক্ষ্য করছি, হিমেলও এসছেন, তাকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا أنعمنا على الإنسان أعرض ونأى بجانبه وإذا مسه الشر كان يئوسا। ইরশাদ হচ্ছে, বলো সত্য আসিয়াছে এবং মিথ্যা বিলুপ্ত হইয়াছে, মিথ্যা তো চিরকালের জন্য বিলুপ্ত হবে। আমি অবতীর্ণ করিয়াছি কোরআন, যাহা মুমিনদের জন্য আরোগ্য রহমত, কিন্তু উহা কাফেরদের জন্য অবশ্যই ক্ষতির কারণ। আমি যখন মানুষের প্রতি অনুগ্রহ করি তখন সে মুখ ফিরিয়ে নেয় ও দূরে সরিয়া যায় এবং তাহাকে অনিষ্ট স্পর্শ করে, সে একেবারে হতাশ হইয়া পড়ে। সূরা বানী ইসরাঈল 81, 82 ও 83 নম্বর আয়াত। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। সাদাকাল্লাহুল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত অতিথিদের শুভ আগমনে আমাদের আজকের এই বিকেলের তানজিমুল ইসলাম এসছেন, ওনাকেও এসে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের তানজিমুল ভাইকে, সদস্য সাহিত্যধারার, আপনাদের অনুরোধ জানাচ্ছি আমাদের অতিথিদের আমরা ফুলেল শুভেচ্ছায় সিক্ত করতে চাই। লাল গোলাপ তোমায় দিয়ে বন্ধু বললাম আমি তোমায় ভালোবাসি। আমরা মনে হয় এই ভালোবাসাকে অপরকে ভালোবাসার হার্দিক বন্ধনে বেঁধে ফেলি আজকের এই আয়োজনে। আমরা একটু অনুরোধ জানাচ্ছি আমাদের অতিথিদের ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেবার জন্য। আমাদের করতালি শুভেচ্ছাও থাকবে কিন্তু। ভালোবাসতে ভালোবাসি আমরা।
উত্তরীয় আমরা অতিথিদের বরণ করে নেব এবং আমরা এখন স্বাগত বক্তব্যে চলে যাব। এখন হাসে আজ সৃষ্টি সুখের উল্লাসে, আজকে আমার রুদ্ধ প্রাণের পল্ললে অন্যকে ওই জাগলো জোয়ার দুয়ার ভাঙা কল্লোলে, আসলো হাসি আসলো কাঁদন, মুখ ফুটে ওই আসলো বাঁধন, আজ সৃষ্টি সুখের উল্লাসে। স্বাগত বক্তব্য নিয়ে আসছেন জুলফিকার হায়দার। আপনা মাঝে বিশ্বলোকের পাবে সারা। সাহিত্যধারা আয়োজিত আজকের এই সাহিত্যধারা সংবর্ধনা এবং সম্মাননা প্রদান অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, আমাদের সুপ্রিয় বড় ভাই, আমাদের গুরুজন, যাকে আমরা বিভিন্ন সময় আমরা চাইলেই কাছে পাই, নানা রকম পরামর্শ এবং তার প্রকৌশল অধিদপ্তর ঢাকার তত্ত্বাবধায়ক প্রকৌশলী। আমার অসংখ্য গুরুজন যারা আমার কাছে থেকেছেন, পাশে থেকেছেন, যাদের কাছে শিক্ষা নিয়েছি, যাদের সহযোগিতা পেয়েছি, তাদের আজকে এই ময়দানে দেখে, সাহিত্যধারার এই আয়োজন পর্বে দেখে ভীষণ রকম আপ্লুত হচ্ছি, আনন্দিত হচ্ছি, ভালো লাগছে। আরো ভালো লাগছে এই কথা ভেবে যে সাহিত্যধারা আজকে যে আয়োজনটি করছে, যাদের নিয়ে করছে, এরা আমাদের এই অঞ্চলের সুধীজন হয়ে উঠছে, আমাদের অত্যন্ত কাছের সব ছেলে, কাছের মানুষ। আমরা তাদেরকে আজকে সংবর্ধিত করতে পারছি। 1992 সাল, তখন বাংলা 1399 বুনেছিল, সেই স্বপ্ন জাগিয়ে রেখে আমাদের নতুন প্রজন্মকে, তরুণ প্রজন্মকে আজকে আমরা অনেক ভালো জায়গায় দেখার সুযোগ পাচ্ছি। আমাদের পিরিজপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক আছেন, বর্তমান প্রধান শিক্ষক আছেন, তাদের উপস্থিতিতে বলি পিরিজপুর উচ্চ বিসিএস ক্যাডারের প্রশাসনে এ পর্যন্ত 3 জন এসছেন। অনেক আগে থেকে আমরা একজনের নাম জানতাম, ম্যাজিস্ট্রেট মর্তুজা, তারপর ডিসি মর্তুজা ইত্যাদি। তারপরে অর্থাৎ হরিশঙ্করপুরের আমাদের গোলাম মর্তুজা কাকা। আর তারপরে দীর্ঘদিন এই সুযোগটা আমাদের ঘটেনি এবং গত এই বছর দশকের মধ্যে আমরা পিরিজপুর স্কুলের আরো 2 জন পেয়েছি এবং আমাদের ভালো লাগা এরা 2 জন সাহিত্যধারার সন্তান। সেই সঙ্গে আরো কয়েকজন আমাদের, আমি সাহিত্যধারা হবে স্বপ্ন দেখিনি, আমাদের 2 জন মেয়ে যারা আমাদের কার্যক্রমের সঙ্গে আমাদের পাশাপাশি থেকে তারা বিবিএস পাশ করলো, একজন বিবিএস পাশ করলো, একজন আমাদের আকাশ মামার ছেলে, সে উজ্জ্বলদের সঙ্গে আর্টসুজ্জামান উজ্জ্বল আমাদের সদস্য, যে তাদের সঙ্গে বিসিএস এর ক্যাডার, প্রশাসন ক্যাডার এসেছিল। তার সঙ্গে কথা বলতে যে জানলাম যে মামুন মোর্শেদ এবং আনিকুল, মামুন মোর্শেদ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আর আনিকুল ইসলাম সে চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের শিক্ষক। এবার মেয়েদের মধ্যে পড়াশোনায় ইঞ্জিনিয়ারিং এর জায়গাটায় আমরা আশপাশে খুব কম পেয়েছি, খুঁজে পাওয়া গেল আমাদের নন্নাহার বেবিকে, সেও বিশ্ব সাহিত্য কেন্দ্রের সদস্য ছিল, আমাদের বই পড়ুয়া সদস্য। আর পিরিজপুরের মেয়ে, আমাদের বর্তমান পিরিজপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোতা ভাইয়ের মেয়ে, আমাদের কাছের মানুষ, তার মেয়ে। আমরা মেয়েদেরকে উৎসাহিত করতে আমরা তাদেরকে অগ্রগণ্য ভেবেই নিয়েছি, তাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আর আমাদের অত্যন্ত মানে আমাদের সেই স্বপ্ন দেখা সার্থক। আমি এখন যে স্বপ্নটা এদের নিয়ে দেখতে শুরু করেছি সে হচ্ছে আমাদের এই গ্রামগুলো একদিন আরো অনেক বেশি উজ্জ্বল হবে, আরো অনেক বেশি আলোকিত হবে, অনেক বেশি কার্যকর হবে এদের সাহচর্যে। আমি বিশ্বাস করি আমাদের যে ছেলেমেয়েরা এই গ্রাম থেকে উঠে দেশের এবং দেশের বাইরের বিভিন্ন জায়গায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে যাচ্ছে, তারা যেন তার গ্রামকে ভুলে না যায়। এই গ্রামের মানুষের এত শান্তি কোথাও পাওয়া যায় না।
এটা যেন ভুল না হয়। আমাদের গ্রামের এই সাধারণ মানুষগুলো, অশিক্ষিত মানুষগুলো, সুযোগ না পাওয়া ছেলে মেয়েগুলো যেন পড়াশোনার সুযোগ পায়, চিকিৎসার সুযোগ পায়। আমরা এই সামনের দিনে যারা আমাদের এগিয়ে যাচ্ছে তাদের কাছে, এখন আমাদের সামনে মাথা ছাতা হয়ে যারা আছেন তাদের কাছে অনুরোধ করব, তারা যেন আমাদের দিকে তাকান। আমাদের এই গ্রামে মাদক, বিভিন্ন রকম অসামাজিক চর্চা, অনলাইন ভিত্তিক অপ্রয়োজনীয় কাজ, অনলাইনে প্রচুর ভালো কাজ আছে, কিন্তু এই পাবজি বলি বা ফ্রি ফায়ার খেলাধুলা, জোয়া প্রজন্মকে বিভ্রান্ত করছে। তারা সাময়িক উত্তেজনার বশে এগুলোর বশবর্তী হয়ে যাচ্ছে। এগুলা থেকে আমাদের মুক্ত করতে হবে, তাদেরকে ব্যস্ত রাখার কাজ। আজকে আমাদের যারা সম্মানিত অতিথি, আমরা যারা গ্রামে আছি কাজ করে যাব, আপনাদেরকে আমরা পাশে চাই। সেই শব্দ আপনাদের সবার কাছে অর্পণ করে আমি আমার কথা শেষ করছি। সবাইকে অনেক অনেক কৃতজ্ঞতা এবং সম্মানিত সভাপতি জনাব জুলফিকার হায়দার। এবারে আমাদের সম্মানিত অতিথিদের আমাদের প্রিয় সাহিত্যধারার পক্ষ থেকে উত্তরীয় পরিয়ে বরণ করে নেওয়া হবে। আমরা ওইখানেই বরণ করে নেব আমাদের সম্মানিত অতিথিদের উত্তরীয়। ঈদ মোবারক।